আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা পুরনো জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য পঞ্চায়েত অফিস বা হাসপাতালে কাগজপত্র জমা দিয়েছেন। অনেকেই আবেদন করার পরে শুধু অপেক্ষা করছেন, কিন্তু কেউ জানেন না আসলে তাদের পুরনো জন্ম সার্টিফিকেটটি ডিজিটাল হয়েছে কিনা, নাকি এখনও পেন্ডিং অবস্থায় পড়ে আছে। এই ভিডিওতে আমি শুধু এই দুটো জিনিসই দেখাবো। এক, আপনার পুরনো জন্ম সার্টিফিকেট ডিজিটাল হয়েছে কিনা কিভাবে চেক করবেন। দুই, যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অনলাইনে ডাউনলোড করা যাবে কিনা। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনারা মোবাইল স্ক্রিনটা একটু খেয়াল করবেন। তো মোবাইল স্ক্রিন আমরা চলে এসেছি, তারপরে আমরা এখান থেকে গুগলস ওপেন করে নেব। গুগলস ওপেন করার পর আমরা এখানে সার্চ বক্সে এসে সার্চ করব জন্ম মৃত্যু। জন্ম মৃত্যু লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যুর তথ্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি সর্বপ্রথমেই আপনারা দেখতে পাবেন। তো আপনারা এই লিঙ্কে একবার ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার সামনে ওয়েবসাইটটি খুলে যাবে। তো এখানে ওয়েবসাইটে খুলে যাওয়ার পর এখানে 3 লাইন দেখতে পাবেন, এই 3 লাইনে ক্লিক করবেন। তারপরে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বার্থে একবার ক্লিক করবেন, দেন নিচে চলে আসবেন। দেন এখানে পেয়ে যাবেন নো ইওর অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড সার্টিফিকেট নাম্বার। আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের পেজ আপনারা দেখতে পাবেন। এবার আপনাদেরকে আপনার যে পুরনো জন্ম সার্টিফিকেট রয়েছে সেই জন্ম সার্টিফিকেটটি বের করে নেবেন। তো এখানে আপনাদেরকে বেশি কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, বাট এখানে যে ডিটেলসগুলো ফিল আপ করবেন সেই ডিটেলসগুলো আপনি আপনার পুরনো জন্ম সার্টিফিকেটে যেমনটা রয়েছে তেমনটাই ফিল আপ করবেন। আলাদা কিছু ভুল আপনি ফিল আপ করলে কিন্তু সেটা আসবে না। সে কারণে আপনি পুরনো জন্ম সার্টিফিকেটটি আপনার হাতের পাশে রাখবেন। তারপরে সেই পুরনো জন্ম সার্টিফিকেটে যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থের ইয়ার যা রয়েছে সেটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে মান্থ, তো সেই জন্ম সার্টিফিকেট অনুযায়ী যে মান্থ রয়েছে সেই মান্থটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ কোন মাসে জন্ম হয়েছে ডেট অফ বার্থের। তারপর এখান থেকে রয়েছে বেবি নাম, তো সেই জন্ম সার্টিফিকেট অনুযায়ী যার আপনি জন্ম সার্টিফিকেট চেক করছেন তার এখান থেকে নামটি দিয়ে দেবেন। নামের প্রথমে 4টা সংখ্যা দিয়ে দেবেন, পুরো নামটা দেওয়ার দরকার নেই। আপনার নামের প্রথমের 3টা অক্ষর আপনারা এখানে সংখ্যা দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে মাদার ফার্স্ট নেম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, তো আপনার বাচ্চার মায়ের নামও, অর্থাৎ জন্ম সার্টিফিকেটে যার আপনি জন্ম সার্টিফিকেটে চেক করছেন তার জন্ম সার্টিফিকেটে মায়ের নাম যেখানে লেখা আছে সেখানে মায়ের নাম কী লেখা আছে সেম টু সেম আপনারা সেই নামটি এখানে বসাবেন, প্রথমে 3টা অক্ষর বসাবেন। তারপরে সেমভাবে আপনারা বাবার নামেরও প্রথমের 3টা সংখ্যা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। তারপরে নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে বলছে মোবাইল নাম্বার, তো আপনি যে আবেদন করার সময় বা ফর্ম যে আপনি জমা দিয়েছিলেন সেখানে কিন্তু একটি মোবাইল নাম্বার আপনার নেওয়া হয়েছিল, তো সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়েছি। তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করে সঙ্গে সঙ্গে নিচে দেখতে, তারপরে এখানে দেখাচ্ছে নিচে চলে আসছে ওখানে নাথিং ফাউন্ড সরি। তো এখানে বলছে এই নামে বা এই ডিটেলসে আপনি দিয়েছেন এই ডিটেলসে কোনো তথ্য বা কোনো রেকর্ড আমাদের কাছে নাই। তো আমাদের যে সার্টিফিকেট সেটি এখন পর্যন্ত কিন্তু ডিজিটাল হয়নি। যদি ডিজিটাল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে পুরো ডিটেলসটি আপনাদেরকে দেখাবে। আমি আপনাদেরকে আরেকটা চেক করে দেখাচ্ছি যেটা কিন্তু ডিজিটাল হয়ে গেছে। তো আমরা এখানে এমন একটি ডিটেলস ফিল আপ করলাম যেটি কিন্তু সার্টিফিকেট ডিজিটাল হয়ে গেছে। তো আমরা ডিটেলসগুলো ফিল আপ করার পর আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিচে চলে আসবেন, দেখবেন এখানে পুরো ডিটেলসটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন যেমনটা ডেট অফ বার্থ রয়েছে, নাম রয়েছে, বাবার নাম ডেট অফ বার্থ এবং কোন হাসপাতাল থেকে বা কোন পঞ্চায়েত থেকে ইস্যু হয়েছে সব কিছু ডিটেলস আপনি দেখতে পাবেন। এবং এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার এবং পাশে দেখতে পাবেন এখানে ডিজিটাল সাইন্ড অ্যাটাচ দেখাচ্ছে। এর মানে কি আমাদের এই সার্টিফিকেটটি কিন্তু ডিজিটাল হয়ে গেছে। আমরা এখন এই সার্টিফিকেটটি ডিজিটালভাবে ডাউনলোড করতে পারবো। তো আপনার ডিজিটাল সার্টিফিকেট হয়ে যাওয়ার পর আপনার ডাউনলোড কীভাবে করবেন তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, আপনার চ্যানেলে দেখতে পাবেন। আপনারা সেখান থেকে দেখে কিন্তু আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনারা বলতে পারেন কি আমি যে সার্টিফিকেট ডিজিটাল করতে দিয়ে আসলাম আমার সার্টিফিকেট ডিজিটাল হয়ে গেছে, তো আমাদেরকে কি সেখান পঞ্চায়েত থেকে বা হাসপাতাল থেকে আপনি যেখানে দিয়েছেন সেখান থেকে কি দেবে? দেখেন, আপনি ওখানে যেতেও পারেন বা আপনি অনলাইনেও ডাউনলোড করতে পারেন, দুটোই সেম, কোনো যায় আসে না। আপনি অনলাইনে ডাউনলোড করে নেবেন।